আনারসগুলো দেখেন, আনারস আছে সাথে। আমার আঙ্কেল একটা আছে এখানে, আমি একটু কথাবার্তা বলে দেখি। আঙ্কেল, এই কাঁঠালগুলো আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসেন? রাঙ্গামাটি থেকে না? হিমসাগর না? আপনাদের কি কি আইটেমের আম আছে? কি কি আইটেমের আম আছে? তাহলে এই জায়গায় যদি আসে, যারা আসবে এই জায়গায় পাইকারি হবে, খুচরা পাবে না? হ্যাঁ, ধন্যবাদ। বাজারের ভিতরে যাইতে হবে না? এগুলো রেট কেমন ভাইয়া? রেট কেমন, দাম কেমন? 600 টাকা শত না? তারপরে এগুলো কোন জায়গা থেকে আসে? সাতক্ষীরা থেকে আসে না? আপনাদের আর কয় মাস থাকবে এখানে এগুলা? 10-15 দিন আছে না? এই কাঁঠালের দেশ না, কাঁঠালের আড়তে। এখানে দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। অনেকগুলা কাঁঠাল দেখতেছেন আপনারা, অসংখ্য কাঁঠাল। আপনারা যারা পাইকারি কাঁঠাল নেবেন, খুচরা কাঁঠাল নেবেন, এখান থেকে নিতে পারবেন। এই দেখেন অসংখ্য কাঁঠাল। কেমন আছেন মামা? মামা, কাঁঠাল এটা কোন জেলার কাঁঠাল? মাটিরাঙ্গার না? এখানে কি পাইকারি বিক্রি করেন নাকি খুচরা সহ? কত করে বিক্রি করেন? না, আমি নিব না, আমার একটা চ্যানেল আছে। আচ্ছা, কাস্টমার সার আসেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আপনি কাস্টমার দেখে আসেন। তো দর্শক, এখানে প্রচুর পরিমাণে কাঁঠাল দেখেন, অসংখ্য কাঁঠাল। কাঁঠালের পাশে আনারসও আছে, আপনারা এখানে আনারসও নিতে পারবেন। আমি একটু আপনাদেরকে কাঁঠাল দেখাই। 15 টাকা বলতেছে কাঁঠাল একটা। আসলে আমাদের চট্টগ্রামের মধ্যে মেয়ের বাড়িতে কাঁঠাল দিয়ে থাকে, অনেক বেশি করে কাঁঠাল দিয়ে থাকে। তো আপনারা চাইলে এখান থেকে আসে কাঁঠাল নিতে পারবেন। দেখেন এই কাঁঠালগুলা অনেক সুন্দর, তরতাজা কাঁঠাল দেখছেন, অনেক সুন্দর এই কাঁঠালগুলা। বিভিন্ন জায়গা থেকে আসছে, সাথে আনারস আছে এখানে। আনারসগুলো দেখেন, আনারস আছে সাথে। আমার আঙ্কেল একটা আছে এখানে, আমি একটু কথাবার্তা বলে দেখি। আঙ্কেল, এই কাঁঠালগুলা আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসেন? রাঙ্গামাটি থেকে না? এখানে পাইকারি বিক্রি হয়, খুচরা বিক্রি হয়? এটা খুচরা বিক্রি করতেছে না? এটা কি কাঁঠালের মেইন আড়ত? মানে এই চট্টগ্রামের মধ্যে যারা বেশি করে কাঁঠাল কিনবে তাদের এখানে আসতে হবে না? এখানে আসতে হবে না। সাথে আপনার কাঁঠালের দাম কত দিচ্ছেন এখানে? শত যদি নেই, 100 নাই, বিভিন্ন রেটের আছে না? 40 টাকা আছে, 120 টাকা আছে, 140, 190 টাকা আছে, 80 টাকা আছে। ও আচ্ছা, 80 টাকা আছে না? হ্যাঁ। আপনাদের এখানে সস্তা নাকি এখানে ফলমন্ডি যেটা আছে ওইখানে সস্তা? কাঁঠাল মানে এখানে সস্তা। কাঁঠাল নিতে হলে এখানে আসতে হবে। আর আনারস? আনারস কত করে বিক্রি করেন? 15 টাকা আছে, আবার 30 টাকা আছে। 30 টাকা আছে না? আর আম নিতে হলে ওইখানে যেতে হবে না? 20 টাকা আছে। 20 টাকা। আর আম নিতে হলে ওইখানে যেতে হবে, ফলমন্ডি দিয়ে যাবে। ধন্যবাদ, ওকে, আসসালামু আলাইকুম। তো দর্শক, এগুলো রাঙ্গামাটি থেকে আসে। আনারস কোন জায়গা থেকে আসে? রাঙ্গামাটি থেকে আসে না? আনারস রাঙ্গামাটি থেকে আসার কারণ কি? ওইখানে আনারস বেশি মিষ্টি মনে হয়, চাষ হয় না এখানে। হ্যাঁ দর্শক, এইখানে আনারসগুলো দেখেন, এইগুলো রাঙ্গামাটি থেকে আসে আনারসগুলা। রাঙ্গামাটির আনারস নাকি আসলেই ভালো। হ্যাঁ, তো এখানে বিশেষ করে খুচরা বিক্রি করা হয়। আপনার পাইকারি আড়ত আছে এখানে, আপনার খতওয়ালির মোড় এখানে পাইকারি আড়ত আছে, কাঁঠালের আড়ত। তো আপনারা যারা কাঁঠাল আর আনারস নেবেন চলে আসতে পারেন এই রিয়াজউদ্দিন বাজারের একটু মাঝামাঝি পুরাতন রেল স্টেশন বলে আপনাদেরকে নিয়ে আসবে। চট্টগ্রামের মধ্যে যারা পাইকারি কাঁঠাল নেবেন, খুচরা কাঁঠাল নেবেন, বেশি করে, একটা দুইটা নয়, বেশি করে যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা এখানে চলে আসবেন। এখানে কাঁঠাল পাবেন, আনারস পাবেন, এবং আম নিতে হলে আপনাদেরকে ওইখানে যেতে হবে, ফলমন্ডির আড়ত যেটা আছে ওইখানে যেতে হবে। তো চলেন তাহলে, আপনারা চট্টগ্রামের মধ্যে যারা ডাব নেবেন, এই মৌসুমি ফল নেবেন, এখানে চলে আসতে পারেন। আমি একটু আপনাদের একটু রেটগুলো জানাতে একটু চেষ্টা করি। অসংখ্য ডাব দেখেন, মাশাআল্লাহ। এগুলো রেট কেমন ভাইয়া? রেট কেমন, দাম কেমন? 600 টাকা শত না? তারপরে এগুলো কোন জায়গা থেকে আসে?
সাতক্ষীরা থেকে আসে না আপনাদের? আর কয় মাস থাকবে এখানে এগুলা? 10-15 দিন আছে না? আচ্ছা ঠিক আছে, আমার চ্যানেল তো আমি সবাইকে বলে দিব যারা পাইকারি ডাব নেবে আপনাদের থেকে আসি নেওয়ার জন্য, ঠিক আছে? এটার ঠিকানা তো কদমতলি, ধরো না এটাকে কদমতলির উপর মোর, হ্যাঁ ফ্লাইওভারের নিচে না? ধন্যবাদ। 100 ডাব 600 টাকা, ধন্যবাদ। দর্শক এখানে আপনারা যাওয়ার সময় কদমতলি, যাদের ডাব লাগবে আপনারা এখানে কদমতলির উপরের মোড় আসবেন। এখানে নাকি 100 ডাব বিক্রি করে কত? 600 টাকা করে। মাশাআল্লাহ দেখেন, তাহলে একটা ডাব পরে 6 টাকা করে, প্রচণ্ড প্রচুর ওফ, অনেকগুলো ডাব এখানে। তো এই পাশে আছে ফ্রুটের দোকান, আমি আপনাদেরকে একটু দেখাই। ওই পাশে একটু যাই, আমি গাড়িটা একটু ঘুরাই। হ্যাঁ, এখানে দেখেন অসংখ্য দোকান আছে এখানে। তো আমি একটু গাড়িটা একটু সাইড করি। এখানে তো ওই সামনে দিকে দেখি বাইরা আছে এখানে, এগুলা বিক্রি করার জন্য নিয়ে যাবে। ভাইয়া এগুলোকে পাইকারি বিক্রি করতেছেন নাকি খুচরা বিক্রি করতেছেন? খুচরা না? এগুলো কত করে ভাইয়া? এগুলো হিমসাগর না? আপনাদের কি কি আইটেমের আম আছে? তাহলে এই জায়গায় যদি আসে, যারা আসবে এই জায়গায় পাইকারি ভাবে খুচরা পাবে না? হ্যাঁ ধন্যবাদ। বাজারের ভিতরে যাইতে হবে না। তো দর্শক দেখেন এখানে অসংখ্য এখানে আম আছে। দেখেন আমার ভাইয়ের আম বিক্রি করতেছে। আপনাদের যাদের খুচরা আম লাগবে এবং পাইকারি আম লাগবে আপনারা এখানে চলে আসতে পারেন। এটা কি রূপালী? মাশাআল্লাহ রূপালী। দর্শক এটা দেখেন রূপালী আম, অনেক সুন্দর পরিপাটি। কোন জায়গা থেকে আসছে ভাইয়া? সাতক্ষীরা থেকে আসছে না? মানে এগুলো সাতক্ষীরার এমনি আম? রাজশাহী। এগুলো কখন আসবে আমগুলো? কখন আসতে পারে? কখন আসবে? হ্যাঁ আরে পরে আসবে না? আপনাদের এখানে যারা আসবে খুচরাও কিনতে পারবে, পাইকারি কিনতে পারবে না? না খাবো না ভাইয়া, খাবো না, আমি খাবো না। এখানে যারা আসবে খুচরাও কিনতে পারবে, পাইকারি কিনতে পারবে না? আম যদি কেনার জন্য আসে এই জায়গার মধ্যে খুচরাও পাবে, পাইকারি পাবে না? হ্যাঁ পাইকারি কিনতে হবে নাকি বাজারের ভিতরে যাইতে হবে না? আর এগুলো রূপালী কত বলছেন যে? একদম 60 টাকা না? ধন্যবাদ। তো দর্শক এখানে রূপালী আম বিক্রি করতেছে একদম 60 টাকা। আর এগুলো খুচরা আম। আপনাদের যদি পাইকারি আম নিতে চাই তাহলে আপনারা চলে যাবেন কোথায়? বাজারের ভিতরে। কেনে আমি ওই বাজারের ভিতর নিয়ে আরেকটা ভিডিও আপলোড দিব, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। ওকে মামারা। মাছ কি মাছ এগুলা? ইসা মাছ। এটা আমাদের সিটিং মাছ, ইসা মাছ।